আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল ভিডিও। তো আশা করি সবাই দেখবেন, দেখলে ভালো লাগবে। আজকের ভিডিও আমার ওমরা নিয়ে। তো আমি চলে যাচ্ছি ওমরাতে, এখন রাস্তায় আছি ইনশাল্লাহ। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। আল্লাহর ঘর তওয়াব করা, কীভাবে তওয়াব করতে আসি, প্লাস মক্কার আজান। তো দেখতে থাকেন মুজিব অফিসিয়াল। দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে। এখন এন্ট্রি মক্কাতে। তো আমি মক্কাতে এখন চলে আসছি মক্কায়। এখনো রাস্তাতে আছি, হেরামের ভিতর ঢুকছি। দেখেন আজকে প্রচুর জ্যাম, আজকে অনেক মানুষ সমাগম মক্কায়। এখন আমি তওয়াব করতে আসি। তওয়াবের মাধ্যমে একটু জিরাই নিলাম, যেহেতু আজকে অনেক ভিড়, অনেক মানুষের ভিতরে তওয়াব হইতেছে। ঠিক আছে, একটু জিরাই নিলাম। দেখতে থাকেন আল্লাহর ঘর কত সুন্দর। আল্লাহ নিজ হাতে মনে হয় বানিয়ে দিয়ে গেছে, এত সুন্দর আল্লাহর ঘর। না আসলে অবশ্যই বোঝা যাইব না। তো আমি সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ যাতে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর ঘর তওয়াব করার তৌফিক দান করে, ইনশাল্লাহ। তো সবাই তওয়াব করতেছে, আমরা সবাই বৈশা বৈশা রেস্ট নিচ্ছি। আমাদের তো প্রায় শেষের দিকে। দেখেন কত সুন্দর আল্লাহর ঘর। এখন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আজান হবে, ফজরের আজান। আজানের জন্য অপেক্ষা করতেছি। আজানের পরে ফজর নামাজ পড়বো জামাতের সহিত হেরামের একদম সামনে। তারপরে চলে যাব সাফা মারওয়া তওয়াফ করার জন্য। তো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে। তো গাইস, যেহেতু আমার চ্যানেলটা নতুন, এই জন্য আমি আপনাদের সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কি টপিক নিয়ে ভিডিও করতে পারি আপনারা অবশ্যই আমাকে বলবেন, যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, ঠিক আছে। আর অবশ্যই এটা লাইক করে দিবেন, কমেন্টস করবেন, আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব। এখন তওয়াব হইতে আছে, আমি বসে আছি, অনেকক্ষণ তওয়াব করা হয়েছে। দেখতে থাকেন। আল্লাহর ঘর আল্লাহর নিজ হাতে বানানো, কত সুন্দর, তো যে সুন্দর, মানে তার তারিফ করে আজীবন বলে শেষ করা যাবে না। দেখেন ভিউটা, দেখেন কি সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন সবাই বসে রেস্ট করতে আছে, কারণ আজকে আমি অনেক জ্যাম আছিল তওয়াব করার সময়, যার কারণে এখন সবাই বসে বসে রেস্ট করতে আছে। সবাই মোটামুটি হয়রান হয়ে গেছে, যারা আরবি ভাষা বলে তাবার। সবাই দোয়া করতে আছে, অনেকে দোয়া করতে আছে, অনেকে বসে আছে, আবার অনেকে ফ্যামিলির সাথে কথা বলতে আছে, ফ্যামিলিটা সময় দেওয়ার চেষ্টা করতে আছে, দেখানোর, আত্মীয় স্বজনদের দেখানোর চেষ্টা করতে আছে। যেহেতু আমরা সৌদি আরব থাকি, আমাদের জন্য আমরা হজটা একদম অতটা কঠিন না। এখন এই যে বাইরে দেখতেছেন না, উনি হইলো সবাই কোরআন শরীফ দেয়, আবার সবাই থেকে কোরআন শরীফ নিয়ে যায়, মানে পড়া শেষে সবাই থেকে কোরআন শরীফগুলো নিয়ে আবার উঠে উঠে রাখতে আছে, মানে আবার যারা আসবে এটা চলে যাওয়ার পরে তারা আবার পড়বো, এই জন্য আর কি। এখন সবাই যারা নতুন আসে তারা তওয়াব করতে আছে, আর যারা আগে আসছে তারা রেস্ট করতে আছে, কারণ অনেকে হয়তো তওয়াব করতে করতে অনেকটা মিহনত হয়ে গেছে আর কি। এই জন্য সবাই জিরিয়ে নিতে আসে, সাথে আমরাও জিরিয়ে নিতে আসি। ধৈর্য ধারণ করে দেখতে থাকেন। এখন আমি আপনাদের দেখাবো সাফা মারোয়া। সাফা মারোয়া কীভাবে তওয়াব করতে হয়, এ বিষয়ে আপনাদের
তথ্য দেবো ইনশাল্লাহ। তো এখন দেখতেছেন আপনার একটা সাফা মারোয়া, এখানে 7 বার তওয়াফ করতে হয়। আপনি মক্কা হেরামে যেমন 7 বার তওয়াফ করতে হয়, ওখানে শেষ করে তারপরে এখানে আসিয়া 7 বার তওয়াফ করতে হয়।